তো এই যে আমাদের খাবার চলে এসছে। খাবারের মধ্যে শুক্তো, ডাল, ঝুরি আলু ভাজা, মাটন, চিকেন, চাটনি, মিষ্টি আছে। এবার মাটন কেনাকাটা কমপ্লিট। আর সোনার বাড়ি যাবে না। আরে আমরা আরেক জায়গায় যাবো তো মা। এই যে গুড মর্নিং। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট সকাল 10:30। তো এখন আমরা এসছি সোদপুরে। কি নাম এন্ট্রি করতে হবে? না, এন্ট্রি করতে কিছু বললো না। সোদপুরে গুরু নানক ইনস্টিটিউটে ডেন্টাল চেক আপের জন্য। ভিতরটা কি মারাত্মক রোদ ফেটে পড়ছে একদম। সোনাইকে তো মার ওখানে রেখে আসলাম, আমি আরও আসলো, ও যাচ্ছে। এই যে গুরু নানক ইনস্টিটিউট, অনেক নাম শুনেছি এখানে, তাই ভালোভাবে চেক আপ করে যায়। আমাদের বাড়ি থেকে 30 মিনিট 40 মিনিটের ডিস্টেন্স। ক্যাম্পাসটা বিশাল বড়। তো চলো ভিতরে দেখা যায়। এখানে তো আমি শুনেছি লাইন টাইনও পড়ে। আমাদের তো আগের থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করা নেই, তারপরেও দেখি ভিতরে কী সিস্টেম। সকাল 10:30 বাজে, কে বলবে গরম রোদ বাবা ফেটে পড়ছে। জলের বোতল নিয়ে এসেছি, একটু বাবা জল খাচ্ছি। এই যে মাঠের মধ্যে দুশালিক দেখে নিলাম। এই যে আগে চলে যাচ্ছে গুরু নানক ডেন্টাল সায়েন্স রিসার্চ। অনেক বড় বিল্ডিং আর বিশাল বড় জায়গা, সুন্দর সাজিয়েছে। দেখি ভিতরে কতজনের প্রিয় নাম আছে, নাম দেখাতে হবে। নাম লেখাতে হবে, কার্ড করতে হবে। 10 টাকার কার্ড নাকি? ও হ্যাঁ, কার্ড 10 টাকা। ভিতরটা তাহলে ঠান্ডা আছে। কার্ড নেওয়ার লাইন। লাইন টিকিট করছে। বলছো কারেন্টটা খুলে ফেলো, নয়তো কারেন্টটা খুলে ভিতরে রেখে দাও। নয়তো ভিতরে যাবার জিজ্ঞেস করো যে খুলতে হয়, খুলবে, নয়তো রেখে দেবে। আর নাকেও তো পড়া, এখন এক্সরে করতে হবে। এখন বলছে সব খুলতে হবে। আমার তো নেই, ভাগ্যে কিছু পড়ে আসেনি। তো মেশিনে নয়তো সব চলে আসবে। তো কানের টানা করে সব খুলে গেল। একবার ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার এক্সরে করতে দিয়েছে। এখন বসে আছি আমরা এক্সরের জন্য। হ্যাঁ, একদম ভিতরে কোথাও রাখো, যাতে পুরোটা ছোটো জিনিস পরে যাতে খুঁজে পাওয়া যায়। ফাইনালি আমাদের দাঁত দেখানো কমপ্লিট, দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। আমার তো দাঁত আবার তুলতে হবে। তো আজকে তো আর হলো না, লেট হয়ে গেছে। সব দেখতে দেখতে লেট হয়ে গেল। তো আবার নেক্সট উইকে আসতে হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এত রোদ গরম বাইরে, আর তাকানো যাচ্ছে না। ঠিক আছে, চলো বেরিয়ে যাই। বাবা কী গরম। মানে 4-5টা কলেজ আছে এক জায়গায়, এই জন্য এত বড় কমপ্লেক্স। বয়েজ হস্টেল, গার্লস হস্টেল, সব হস্টেলগুলো একদম এর মধ্যেই সুন্দর। পায়রা তো আমরা এখন আসলাম দিবাপিতে, সোদপুর ব্রাঞ্চে, ওখান থেকে একদম কাছে। তো ভাবলাম এখানে খাওয়া দাওয়াটা করে নিই। সকালের সময় কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। তো এখানে এসে একটু এসির মধ্যে ঢুকে শান্তি। খাওয়ার অর্ডার দেওয়া হচ্ছে, মহারাজা থালি, স্টিম রাইস। এতক্ষণ ধরে আমি এই যে মেনু চার্ট থালির, ভেজ থালি 180, এগ থালি 200, মটন থালি। থালিটা ওদের লঞ্চ হয়েছে জাস্ট, তো থালিটাই আমরা অর্ডার করলাম 899। আর মাটনের প্রাইস হচ্ছে, মাটন বিরিয়ানি 350। তো আসুক, দেখা যাক। না, ওর সাথে স্যালাড লাগবে। আবার আগে মিষ্টি চলে এসছে, মিষ্টি মুখ।
মিষ্টি মুখ দিয়ে শুরু। क्या हुआ आज? ও আজ এক্সাল হয়। ও আচ্ছা, ভালো দিনে এসছি। হ্যাপি, ও আচ্ছা, ওই জন্য ডেকোরেশন হয়েছে। আজকে আমরা ভালো দিনে এসেছি, দিবাপির নাকি বার্থডে, ওই জন্য আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো, ওই জন্য ডেকোরেশন হচ্ছে। আমাদের মিষ্টি মুখ করতে দিয়েছে, মিষ্টি মুখ করে একটা মাটনের পিস দিতে পারতো বার্থডে উপলক্ষে, তাহলে কাজে আসতাম। মাটনের পিস এক্সট্রা প্রতিটা কাস্টমারকে বার্থডে উপলক্ষে। তুই আবার দেখছিস কেন? বার্থডে না জেনেই আমরা ভালো দিনে এসেছি। বিতি পাপির আজকে 1 ইয়ার কমপ্লিট হয়েছে, বার্থডে সেলিব্রেশন হচ্ছে, প্রত্যেককে মিষ্টি খাওয়াচ্ছে। আমি ভাবছি থালির মিষ্টিটা মনে আগে দিয়ে দিচ্ছে, তবে বলে কি না বার্থডে, বার্থডে মিষ্টি খেয়ে দিচ্ছি মিষ্টিটা আগে। রস চিপে খাবো। ঠিক আছে। তো এই যে আমাদের খাবার চলে এসছে। খাবারের মধ্যে শুক্তো, ডাল, ঝুরি আলু ভাজা, মাটন, চিকেন, চাটনি, মিষ্টি আছে, ফিশ আর একটা বিগ সাইজের প্রন, আর এক্সট্রা রাইস আমরা অর্ডার করেছি, আর স্যালাড। নিয়ে নে তুই এখান থেকে ভাত, এখান থেকে একটা একটা করে শুক্তো। শেয়ারেবল থালি আছে, তো আমরা এক্সট্রা জাস্ট রাইস নিয়েছি। শুক্তোটা দিয়ে প্রথমে থালিটা ভালো করে দেখতে, যেন পুরো রাজকীয় টাইপের। থালিটা তো রাজকীয় টাইপের, মাটির থালি দেয়নি, আমি নর্মাল, মানে নর্মাল মেটালের আশা। ঠিক আছে, চলো শুক্তো দিয়ে স্টার্ট করি। ডাল আর ভাজা দিয়ে খাচ্ছি, আমার ফেভারিট ডাল আর চচ্চড়ি ভাজা। মাছটা পুরো একদম বিয়েবাড়ি স্টাইলের, টেস্টটা পুরো মনে হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের মাছ। চিংড়িটা ভালো দিয়েছে, এত বড় চিংড়ি, একটা চিংড়ি দিয়েছে বাট বড় সাইজের, গলদা চিংড়ি আছে। চিংড়ির টেস্ট একটু ডিফারেন্ট, একটু হালকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। চিংড়ির ফ্লেভারটা একদম আলাদা, একদম বাটার টাইপের, মালাইকারিও ঠিক না, আবার অন্যরকম ফ্লেভারটা বেশ ডিফারেন্ট, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। পিস চিকেন দিয়েছে, চিকেনটা ভালো টেস্ট আছে, স্মোকি ফ্লেভার আছে চিকেনটাতে। ধাবা স্টাইলের চিকেন পুরির মতো খেতে। চিকেনটা বেশ ভালো ফ্লেভার, স্মোকি স্মোকি। মাটন, মাটনের পিস দুটো পিস দিয়েছে, আর দিবা পিস তো মাটন স্পেশাল।
ওটাতে পুরো গন্ধরাজ লেবু ফ্লেভার পাওয়া যায়। গন্ধরাজ মাটন, গন্ধরাজ চিকেন খেয়েছি কিন্তু গন্ধরাজ মাটন না, গন্ধরাজ একটা ফ্লেভার আছে না, গন্ধরাজ মাটন। আমি ফট করে ভাবছি আমি তো লেবু মাখিনি, কিন্তু গন্ধরাজের ফ্লেভারটা আসছে কি করে, তারপর ভাবছি না মাটনের গন্ধরাজ লেবুর সেটা দিয়েছে। চাটনি মিষ্টি রাখা, এই যে কুশল ঘুমায়নি তো, এই যে বাড়ি চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে, দারুণ খাওয়া দাওয়া তো হলো। এসে স্নান করলাম, বাইরে যে গরম, মানে আজকে মনে হচ্ছে 50 ডিগ্রি হয়ে গেছে, এত গরম, আর রোদে পুরো ফেটে যাচ্ছে, পুরো একদিনে পুরো কালো হয়ে গেছে। স্নান করে একটু ফ্রেশ লাগছে। আর এবার দেখো দুষ্টুর অবস্থা, ঘুমানোর নাম নেই, হয় না। খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর করে দিদা খাইটাই দিয়েছে, কিন্তু সে ঘুমায়নি, শুধু দুষ্টামি হয়েছে, দুষ্টামি শুধু দুষ্টু দুষ্টু দুষ্টু। তো এখন দেখি ঘুমায় কিনা। এবার ড্রেস দিই, আবার যেতে হবে পরে, নেক্সট উইকে আবার যেতে হবে, ডাক তুলতে হবে। তো চলো এবার একটু ঘুম পাড়াই, সে সকালে উঠেছে, কোনো ঘুমানোর সিন নেই, শুধু দুষ্টাই। চলো। খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল, আমরা এতটা ভালো এক্সপেক্ট করিনি। আর এবারে যেরকম থালি ওরকম হয়ে যাবে, প্রত্যেকটা মানে মাটন চিকেন ফিশ প্রত্যেকটা টেস্টটাই ডিফারেন্ট, মানে একটু অন্যান্য টাইপের টেস্টগুলি করেছে। যেমন চিকেনটা বলছিলাম একটু পুরো পুরো ধাবা স্টাইলে চিকেনটা করে, চিকেন কারিটা নর্মাল আছে, আমরা বাঙালিরা যেরকম চিকেন থালি মানে চিকেন কষা টাইপের খাই না, সেরকম কিন্তু লাগেনি আমার, একটু ধাবা স্টাইলে লেগেছে। আর মাটনটা করেছে গন্ধরাজ মাটন, নর্মাল গন্ধরাজ চিকেন গন্ধরাজ ফিশ খাই, বাট মাটনটার মধ্যে আজকে পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ছিল, বেশ একটা রিফ্রেশি, আর টেস্টটা একদম ডিফারেন্ট লাগছিল। আর মাছটা করেছিল কালিয়া টাইপের, এটা কাতলা কালিয়া ছিল। আর চিংড়া দেখেছি প্রনের সাইজটা, প্রনের এবার গ্রেভিটার মধ্যে নর্মাল যেরকম আমরা মালাইকারি খাই না, মালাইকারি একদমই ওরকম টেস্ট আমার লাগেনি। একটু কাঁচা লঙ্কা বাটা, একটু বাটা, মানে বিভিন্ন রকমের ভ্যারিয়েশন ছিল টেস্টার মধ্যে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। আর আমরা যেই বেরোলাম দুপুর টাইমটা পুরো ভিড় হয়ে গেল, ওইদিকে বিশাল লাইন করে, ভাত সবাইটা আগে গেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক খাওয়া দাওয়া ওভারঅল আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরাও চাইলে এবার ট্রাই করতে পারো। তো চলো এবার একটু রেস্ট দিই। বিকেলবেলায় আমরা একটু মলে, জিও মার্টে সোনাইকে নিয়ে ঘুম টুম দিয়ে সুন্দর করে চা টা খেয়ে চলে আসলাম। সোনাই একটু আউটিং হয়ে গেল, ব্যাস সোনাইকে এবার ছেড়ে দেওয়া যে জিনিসের মাঝখানে এবার কী ছেড়ে কী ধরবে, সোনাই আনন্দের শেষ নেই। এবার এই টেডি নি, ফার্স্টে টেডি, আমার সোনাই টেডি নিল। এই এটা কার, তা কার কি দিল দেখ, এ খুশি, ওর জিনিস ও ঠিক বুঝে গেছে। থাক হাতে থাক না, নাও এবার জলের বোতল নেবে না, সত্যি আমার হাতে জলের বোতল। এবার সোনাই খুশি, সব জিনিস দেখে দেখে এবার দৌড়াবে। তো আমরা টুকটাক কেনাকাটা করতে চলে আসলাম, বিকেলবেলা একটু ঘুরে টুরে তারপর এখানে আসলাম। মা এদিকে আসো, সোনাই কি নেবে, সোনাই দেখছো, শুধু দেখছো, বাবা লে বাবা, সোনাই এসে সোনাই শপিং স্টার্ট। ও বাবা কত লাইট, হে হে কি খুশি না, কি খুশি, ওরে বাবা হে হে। সোনাই যেও না, বোট, সোনাই পড়াশোনার বোট নেবে। এদিকে আসো, কোথায় চলে গেল গো সোনাই, দৌড়ায় না। এই এবার ওর পিছনে ছুটতে ছুটতে আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। কি আছে এগুলি মা, এদিকে তাকাও, সামনের দিকে তাকাও, ধরবে না, ডোন্ট টাচ। সোনার কান্না শুরু হয়ে গেছে, কিছুতেই বেরোবে না। শুরু, চলো চলো চলো, আমরা টাটা যাবো, আরেক জায়গায় যাবো, চলো এদিকে তো, এখান থেকে বেরোনো যাবে না, চলো মা চলো, কি ভিড় হয়ে গেছে। শুয়ে পড়লো, কিছুতে যাবে না, দেখেছো অবস্থা নোংরা অবস্থা, শুয়ে পড়লো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, আর সোনার বাড়ি যাবে না, ওই দেখো হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ছে। আরে আমরা আরেক জায়গায় যাবো তো মা, এই যে এত জিনিস দেখে এই রাত দেখিস পড়ে যাবে, আস্তে আস্তে হাতে লাগবে। ও বাবা
জুতো টুতো খুলে কি অবস্থা। দাঁড়াও দাঁড়াও আসতে মা আসতে। ফুসু এই এসো না, ফিশ দেখছে ফুসুই। একটা ফিশের তোমার ফিশ নেবে একটা অ্যাকোরিয়া, কি সুন্দর কালারিং সব ফিশ। নাই নেবে, দেখেছো কি সুন্দর কালারিং সব ফিশ। ওয়াও, একটা অ্যাকোরিয়াম নিতে পারো। কি সুন্দর প্রাকৃতিক নেচারসের এত সুন্দর সৃষ্টি বানাবে, তো প্রকৃতির সৃষ্টির মতো। এগুলো তো মার্কেটেই আমরা দেখি না, এগুলো সব আর এগুলো সমুদ্র তল, হ্যাঁ দাদা ব্রিডিং করা রেখে। আর ইয়ে কালার ফেলেছে না লাইটটার জন্য আরো সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। ওয়াও, এটা দেখ লাইট ফেলেনি কারণ ম্যারম্যার করছে, এমনি লাইটটা ফেললে আর সুন্দর লাগতো। কি সুন্দর কালারিং সব ফিশগুলি। তোরা নেবে? আগের দিন মামি বলছিল না ওদের ইয়ে একটা ফিশ রেখেছে অ্যাকোরিয়ামে, ফিশটা সব শ্যাওলা খায় বলে, আমাদের অ্যাকোরিয়ামটা ওই জন্য তো পরিষ্কার থাকে। আর যেটা তো ভালো সিস্টেম, খেয়ে রেখেছে, খেয়ে ফেলে। আর ওদেরটা হচ্ছে অ্যাকোরিয়ামে সব শ্যাওলা জমলে ওর সাথে সাথে খেয়ে ফেলে, এবার ভালো ওই জন্য অ্যাকোরিয়ামটা পরিষ্কার থাকে। ভালো বুদ্ধি তো এটা। না ধরে না মা, ধরে না, চলো। তো অ্যাকোরিয়াম এখানে এসেছিলাম ঘুরতে ঘুরতে, আমি একটু ফুচকা খেলাম, সেই ফাঁকে সোনাইকে এখানে ঘোরাতে নেওয়া হয়েছে। আর সোনাই আর বেরোবে না, ও যেখানে নেবে ব্যাস এই অবস্থা। এখন নামতে আমাদের আতঙ্ক, খাবার টাবার সব ধরে ফেলছো। চলো বার্ডস, এই ফিশগুলির পিসেস কত করে গো এগুলি? হ্যাঁ 9 টাকা করে পিস। এগুলোকে এরকমই কালার নাকি এগুলো ব্রিডিং করানো হয়? এরকমই ন্যাচারাল বিট করা না? ও বিটিং করা। সোনা, এই যে কি সুন্দর বার্ডস। ওয়াও, এই পাখির আওয়াজটা কত ভালো লাগছে। এই পাখির আওয়াজ আমরা নর্মালি পাই না এখন, কিচির মিচির পাখির আওয়াজ। আমরা আসলাম মিয়ামোড়েতে মাদার্সের জন্য একটা কেক নেওয়ার জন্য। ফ্লাই এমনিটা নেই, হ্যাঁ গোটাটা দাও। কি খাবে তুমি? কিছু খাবে? এই একটু হটস্পটটা অন করে এই বাবা। ও ফ্রেন্ড, ফ্রেন্ড কি করছে? হাই বলো ফ্রেন্ডকে, হাই বলো। কি খাচ্ছে? লস্যি খাচ্ছে। হ্যাঁ কি খুশি, লস্যি। ওয়াও পুরো টেস্টি। শোনার জন্য 2টা জামা কিনলাম আবার। ও দেখো তো হবে কিনা। পুষুর গরমে সামার স্পেশাল ড্রেস, টুকটুক করে পরবে, টুকটুক করে। এই ওইটাই ওইটাই, না না এইটা ছোটোটাতে। আর এটা তো দেখা, এটা 2টো থালা প্লাসি নিলাম প্লাস্টিকে। ওয়াও সুন্দর কালার। ই বাবা, এটা তো গরমে হেভি লাগছে। শোনা এটা কার জামা? ড্রেস বললো তো হবে না, তো বলে কি সুন্দর কালার। শোনাই হলুদ একটা রয়েছে না, ওইটা ফিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ভাবছিলাম পরাবো, এটা হলুদটা পেলাম বলে আর পরাইনি। সেটা কি সুন্দর হবে না? হ্যাঁ হ্যাঁ, সেই হয়ে যাবে, হয়ে যাবে আশা করি। এই এগুলো তো ফিতে বাঁধা। নাকি টাইট হবে? হয়ে যাবে মনে হচ্ছে না? হ্যাঁ হয়ে যাবে। গেঞ্জিটা তো একটু ঢিলা ঢিলা, লালটা একটু ভালোই বড় আছে। লালটা 2টো তো একই সাইজ, লালটা মনে হচ্ছে একটু বড় বড় লাগছে। 2টো তো একই জায়গার থেকে নিলাম। হলুদটা মনে হচ্ছে একটু ছোট ছোট, লালটা ভালোই বড় আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, লাল হলুদটা একটু ছোটই। হ্যাঁ ছোট, এরকম সাইজ হলে ঠিক হতো। হ্যাঁ তাহলে কোন দোকান থেকে? ওই একই বাবার দোকানের সামনে। ও হ্যাঁ, তাহলে লালটার মতো। হ্যাঁ তখন তো খেয়াল করিনি, তাহলে বলবো কালকে যাবো। কালকে একটা তাহলে এখানেই রেখে দাও, কালকে আসলে। আচ্ছা যাওয়ার সময় দেখি মাপো এটা। না না এটা একদম তাহলে 2টোই। এটা একদম লালটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। এই জায়গাটা হ্যাঁ 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 ঠিক কথা, চেঞ্জ করতে হবে। লালটা এটা ঠিক আছে, লালটা গায়ের উপর ফেলে দেখো তো কতটা হচ্ছে। লালটা ঠিক, আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি কি ফেলেছো এখানে? এটা ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে, কালকে তাহলে আবার চেঞ্জ করবো। বলো হলুদটা 2টোই নিয়ে যাও, তারপর দেখালে লোকটা বুঝতে পারবে, তাই না? বাহ চেঞ্জ করে নেবো কালকে আবার।
দুটো থালার সেট, থালা বাটি সুন্দর করে। অনেকে তো এখন মাটি, হ্যাঁ মাটিগুলো তো আমার ছিল আগে, পয়লা বয়সে কিনলাম, দুদিনে কেমন হয়ে যায়। এটা সুন্দর সাজিয়ে হ্যাঁ। দেওয়া যাবে। আর কালার দুটো সুন্দর। ওই জন্য নিয়ে এলাম। কোন দোকান থেকে নিয়েছি, বাবাকে দিল সকালবেলা, ওই টবি পাড়াটি আনতে পারবো। আচ্ছা হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। এই যে আচ্ছা তোমার তো মুখ অলরেডি আছে। হ্যালো টেস্টি, ওয়াও ওয়াও, দারুণ টেস্টি কেক, কত দিয়ে এই বুঝু, ওয়াও কেক খাচ্ছে একা একা, পুরোটা খাবে? একা খাবে, একা ও, পুরোটা খাবে? পুরোটা খাবে। ওয়াও দেখি তো তুলতে পারো কিনা। এ ওয়াও, ভেরি গুড। এইভাবে কে কেক খায়? বাবা টেস্ট আছে। টেস্টি। বাবা শান্ত থাকুক বাবা, দাঁড়িয়ে না। দাঁড়িয়ে না, রিয়াকশন দেখাতে হবে সাথে সাথে। খাও। ওভারডোজ হয়েছে রিয়াকশন। বাবা এইভাবে কেক খেতে হবে, ওরে বাবা। কে খাবে এরকম করে পুরোটা? পুরোটা খাবে, তাহলে তার ভাতটা খাওয়া হবে না। দেখে দাও আবার ভাত খাবে। চল আমরা এখন ভাত খাবো, গরম গরম। টেস্টি। বাবা শোনায় ভালো। তো এখন আমরা রাতে ডিনার করতে বসে গেছি, আর রাতে আজ স্পেশাল ডিনার। চিকেন তড়কা, আজ সোনায় চলে এসছে, সোনার খাওয়া হয়ে গেছে কিন্তু আর এই যে সোনা শশা খাচ্ছে। মিষ্টি। মিষ্টি আর একটা সবজি, আবার খিচুড়ি হয়েছে। খিচুড়ি আমরা এখন খাবো না। এই যে আমাদের তো সবজি সব রাম মিশানো ঠাকুরের সবজি, মন্দির থেকে এই যে এটা মা বানিয়েছে স্পেশাল সব সবজি দিয়ে, সবজি চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হলো মিষ্টি আর তড়কা, চিকেন তড়কা, চিকেন তরকার সাথে শসা, রুটি পেঁয়াজ। সব পেঁয়াজ। রাত্রির খাবার গরমে আর কারোর খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ। খেতে হয়, পেটে দিতে হয়, তাই সত্যি কথা। যে তার মধ্যে গরম। সন্ধ্যেবেলা আমি একটু মুড়ি চানাচুর খেয়ে ও গরমে চলো আমরা ভিতরে বসে খাই, ভিতরে এসি চলছে, ওখানে বসে খাই। নিয়ে না আচ্ছা অল্প একটু দাও আমাকে, ব্যাস। হ্যাঁ সেটা ভালো লাগে, কিন্তু এতগুলো সবজি কাটা ওই আর কি। রুটি লাগবে, মিট রয়েছে। ঠিক আছে খেয়ে নিই। হ্যাঁ ফেলে দিও। ওই সকাল আমার দোকানের উপর রাম ঠাকুরের মন্দির থেকে খিচুড়ি দিয়েছে, এখন আর গরমে আর খিচুড়ি খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই জন্য রুটি তরকারিগুলি খাচ্ছি। মিষ্টি আর ল্যাংচা। ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে দুজনকে একসঙ্গে দেখো। মাদার্স ডে। মাদার্স ডে আগের বছর মনটা কাকুর মেয়ের বিয়ে ছিল না, মাদার্স ডে ছিল। না 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 মন্ডপের মেয়ে তো নভেম্বরের দিকে হলো। কি জানি ছিল সেদিন চল একটা ডটার্স ডে। ডটার্স ডে, হ্যাঁ ডটার্স ডে। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে চলো আমরা খেয়ে এবার বেরিয়ে পড়বো।